এই আসিফ মাহমুদ আর মাহফুজ আলমকে নিয়ে তো ফেসবুকে তুলকালাম হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? ওই যে পদত্যাগ করার পরও সরকারি বাসা ছাড়ছে না, এই নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা। কিন্তু তারা না গত 10 ডিসেম্বর পদত্যাগ করলো। হ্যাঁ, তাহলে তো সময় আছে, মাত্র 8 দিন হলো। সময় আছে মানে কি বুঝলাম না। কেন, আইন অনুযায়ী তো তারা 1 মাস সময় পাবে। কোন আইন? আচ্ছা, এই যে দেখো, এই যে 1973-এ দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমিনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট, এই আইনের 7-এর 5 ধারায় বলা আছে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী দায়িত্ব ছাড়ার পর 1 মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকতে পারবে। ও আচ্ছা। শুধু তা না, কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যদি সরকারি বাসায় না থাকে, তারা যদি তাদের কোনো ব্যক্তিগত বাসায় কিংবা ভাড়া বাসায় থাকে, তাহলে দায়িত্ব ছাড়ার পর 1 মাসের বাড়ি ভাড়া পাবে। আর যেহেতু আসিফ মাহমুদ কিংবা মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, তারাও এই সুবিধাগুলো পাবে। এই আইন নিয়ে বোধহয় খুব বেশি মানুষ জানে না, মানে যেভাবে সমালোচনা হচ্ছে দেখলাম। হ্যাঁ, আমিও একটা খবর দেখেছিলাম, মনে হচ্ছে লেখা ছিল এরকম যে তারা এখনো সরকারি বাসভবন ছাড়েনি। হ্যাঁ, এরপর থেকেই তো সমালোচনা, সোশ্যাল মিডিয়া সয়লাভ। আর বাসা চেঞ্জ করাও তো একটা ঝামেলা, বললেই তো আর হয়ে যায় না। আমার মাত্র দায়িত্ব ছাড়লো, একটু তো সময় লাগবে সব গুছিয়ে আনতে, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, তারা তো নির্বাচনে দাঁড়াবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, সেক্ষেত্রে তো তারা সরকারি বাসায় থাকতে পারবে না। না, কেউ যদি ইলেকশনে দাঁড়ায়, সেক্ষেত্রে সরকারি বাসভবন বা গাড়ি বা যে কোনো সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে তারা নির্বাচনের প্রার্থী হতে পারবে না। হ্যাঁ, আমি তাই বলছিলাম। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে তো নিশ্চিত কোনো তথ্য নেই এখন। এখন যে পরিস্থিতি, সেই অনুযায়ী অ্যাটলিস্ট 10 জানুয়ারি পর্যন্ত তারা সরকারি বাসায় থাকতে পারবে। আর যদি তারা নির্বাচন করে, সেটা তখন দেখা যাবে।